আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার আজকের রেসিপি ঝটপট একটি নাস্তার রেসিপি। ঘরোয়া উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রয়োজন আলু এবং সুজির। অবশ্যই আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব 1 টেবিল চামচ তেল। এই তেলের মধ্যে আমি 1/4 কাপ সুজি ভেজে নেব। তেলটা গরম হওয়ার পরে সুজিটা দিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে 2 মিনিটের মতো ভেজে নেব ভালোভাবে। তেলের সাথে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপ পানি। এই পানিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব প্যান থেকে। নাস্তাটি বানানোর জন্য এবার আমি একটা মিক্সিং বোলে সবগুলো উপকরণ দিয়ে নেব। প্রথমে সুজিটা দিয়ে দিলাম ম্যাশ করে রাখা 1 কাপ পরিমাণের আলু। এখন দিয়ে দেব ব্রেড গ্রাম, এটা ফ্রেশ ব্রেড গ্রাম, এটা দিয়ে দিলাম 1.25 কাপ পরিমাণের। এখন দিয়ে দেব 1/4 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি। আপনারা চাইলে পেঁয়াজের কলিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/4 কাপ ধনিয়া পাতা। এখন দিয়ে দেব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আসলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কেউ ঝাল বেশি পছন্দ করেন, কেউ কম পছন্দ করেন। তো এখন আমি একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 2 টেবিল পরিমাণের কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন কর্নফ্লাওয়ার পরিবর্তে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সব কিছু আবার একটু মেখে নেব ভালো করে। সব কিছু উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। নাস্তাগুলো বানানোর জন্য আমি ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি। এখন এইগুলো এক একটা করে বানিয়ে নেব। এই লিচিটা কেটে নিলে সবগুলো সমপরিমাণ হয়, তাই লিচিটা কেটে নিলে ভালো হয়। এখন আমি ফিঙ্গারের শেপ দিয়ে সবগুলো নাস্তা বানিয়ে নেব। নাস্তাগুলি বানানোর সময় হাত দিয়ে একটু চেপে চেপে বানাবেন, তা না হলে সুজিটা একটু ফেটে যেতে পারে। এজন্য চেপে চেপে বানালে নাস্তাটি বানানো ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নাস্তাটি বানিয়ে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে ওই পর্যায়ে নাস্তাগুলো দিয়ে নিতে হবে। আমি কয়েকটি নাস্তা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এমন করে এক এক ব্যাচ করে ভেজে নেব। নাস্তাগুলো লো আঁচে ভাজতে হবে, বেশি আঁচে দিলে এটা পুড়ে যাবে এবং কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না। তাই এটাকে লো আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। এবার আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি 1-2 বার উল্টে পাল্টে ভেজে নেব। যখন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে ঠিক ওই পর্যায়ে নাস্তাগুলো তুলে নিতে হবে। নাস্তাগুলোর কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব, আর একইভাবে সবগুলো নাস্তা ভেজে নেব। সবগুলো নাস্তা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। তো এই নাস্তাটি অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটি খেতে খুবই মজার ছিল। আর এটাকে পরিবেশন করতে পারেন সস দিয়ে বিকেলের নাস্তার টাইমে। তো অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমার আজকের এই রেসিপিটি, তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী কোনো ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।